কক্সবাজার সমুদ্র সৈকতে অবৈধ স্থাপনা কিংবা যে ঝুপড়ি দোকানগুলো আছে সেগুলো সরিয়ে নিতে স্বরাষ্ট্রমন্ত্রী 7 দিনের আলটিমেটাম দিয়েছিল কিংবা নির্দেশনা দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আমরা যেটা দেখেছি গত পরশু থেকে কক্সবাজার জেলা প্রশাসন কিংবা পর্যটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এখানে বেশ কটি অভিযান পরিচালনা করা হয়েছে। তার প্রেক্ষিতে আজকেও আমরা যেটা দেখেছি পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মঞ্জুবিন আফরান তার নেতৃত্বে এখানে প্রশাসনের লোকজন এসেছে। র্যাব, আনসার, পুলিশ থেকে শুরু করে অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আছে তারা এখানে এসেছে। পাশাপাশি এখানে এই যে অবৈধ স্থাপনাগুলো গড়িয়ে দেওয়ার জন্য এখানে বুলডোজারও কিন্তু নিয়ে আসা হয়েছে। তবে এর আগে যারা এখানকার ব্যবসায়ী আছে তাদেরকে সতর্ক করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে, যাতে এখান থেকে তাদের যে জিনিসপত্রগুলো আছে করে নেয়। আমরা এখানকার যে পরিবেশ একটু দেখা, এখানে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই দেখছেন আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনগুলো রয়েছে। পাশাপাশি এখানে মঞ্জুবিন আফরান যিনি পর্যটন ম্যাজিস্ট্রেট, শুধু তিনি নয় আরও বেশ কয়েকজন ম্যাজিস্ট্রেট এখানে এসেছেন এবং তারা বলছে আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর যে নির্দেশনা সেটি বাস্তবায়নের জন্য তারা মূলত মাঠে নেমেছে। এবং যদি এই সমুদ্রের বালিয়াড়ি কিংবা সমুদ্র ঘেঁষা কোনো জায়গায় কোনো ধরনের অবৈধ স্থাপনাগুলো থাকে সেক্ষেত্রে এগুলো উচ্ছেদ করা হবে, কারো তদবির এখানে মানা হবে না। সর্বোপরি বলতে হয় এই নিয়ে এখানকার যারা ব্যবসায়ী আছে তাদের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে, আশঙ্কা তৈরি হয়েছে। অনেকে দেখেছি আমরা গতকাল থেকে সমুদ্র সৈকতে যারা দোকান দিয়েছিল কিংবা স্থাপনাগুলো গড়ে তুলেছিল তাদের সেই জিনিসগুলো তারা সরিয়ে নিয়েছে। এখন অনেক জিনিস এখানে রয়েছে আমরা দেখেছি। তবে এখন দেখার বিষয় এই যে উচ্ছেদ অভিযান হচ্ছে কিনা, এটা নিয়ে আসলে মানুষের মধ্যে কিন্তু একটা দ্বিধাবোধ রয়েছে। উচ্ছেদ অভিযান হবে কিনা, যদিও হয়ে থাকে সেক্ষেত্রে এই উচ্ছেদ অভিযান কতটুকু আসলে কার্যকরিতা পাবে এই সমুদ্র সৈকত রক্ষার কিংবা সমুদ্র সৈকতকে সৌন্দর্য বর্ধনের জন্য কতটুকু আসলে এই উচ্ছেদ অভিযান কার্যকরিতা পাবে, সেই দ্বিধাদ্বন্দ্বে মানুষ আছে। তবে এখানকার যারা ব্যবসায়ী আছে তাদের ভাষ্যমতে তারা কিন্তু বৈধ কাঠ নিয়ে কিন্তু এখানে ব্যবসা করছে এবং সামনে ঈদকে সামনে রেখে তারা কিন্তু একটা প্রস্তুতি নিয়েছিল। পাশাপাশি তারা বলছে ঈদের আগে তাদেরকে যে উচ্ছেদের যে একটু পায়তারা করা হচ্ছে সেটি অনেকটা আসলে অন্যায়ভাবে করা হচ্ছে, সেটিও কিন্তু তারা বলছে। এর মাঝেও কিন্তু আমরা যেটা প্রশাসনের পক্ষ থেকে যে বক্তব্যটা শুনেছি কিংবা জানিয়েছি সেটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু নির্দেশনা দিয়েছে সেক্ষেত্রে 7 দিনের যে আসলে আলটিমেটাম সেটি বাস্তবায়নের জন্য তারা বদ্ধপরিকর। তার লক্ষ্যে তারা যে অভিযান সেটি পরিচালনা করছে। আজকে আমরা দেখেছি তৃতীয়তম দিন, গত পরশু এবং গতকাল এই 2 দিনে কিন্তু উচ্ছেদ অভিযান কিছুটা কিংবা আংশিক অভিযান তারা পরিচালনা করেছে। আবার অনেকে বলছে প্রশাসনের এটি আসলে একটি নাটকীয় একটি অভিযান, এখানে কোনো ধরনের আসলে প্রভাব পড়েনি এই অভিযানের মধ্যে দিয়ে। তবে যারা সাধারণ মানুষ কিংবা পরিবেশবাদী সংগঠনের লোকজন আছে তারা চায় সৈকত যেন তাদের আগের যে সৌন্দর্য সেটি ফিরে পাক এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ছেয়ে যাক। কিন্তু আমরা যেটা দেখেছি সমুদ্রের বালিয়াড়িতে তত্র এখানে ঝুপড়ি দোকানগুলো গড়ে উঠেছিল, যার কারণে আসলে অনেকটা আসলে সৈকত বিনষ্টের পথে চলে গেছিল। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সেটা আর হতে দেওয়া যাবে না, সে কথা প্রশাসনের মুখোমুখি আমরা শুনেছি। তবে আমরা এখানকার যে অবস্থা দেখেছি এখানে যারা ব্যবসায়ী আছে তাদের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে, তারা এখনও এখানে রয়েছে এবং তারা দেখছে আসলে এই উচ্ছেদ অভিযান হচ্ছে কিনা কিংবা হবে কিনা। তবে প্রশাসনের পক্ষ থেকে কথা রয়েছে এখানে উচ্ছেদ অভিযান হবে। এখানে পুলিশ, র্যাব, আনসার থেকে শুরু করে অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনগুলো আছে তারা এখানে উপস্থিত রয়েছে। হয়তো কিছুক্ষণ পর এই উচ্ছেদ অভিযান শুরু হতে পারে, আবার নাও হতে পারে। এটা কিন্তু এখনো পর্যন্ত আমরা অনিশ্চিত হবে কি হবে না। তবে এইটুকু বলতে পারি প্রশাসন প্রস্তুত রয়েছে, যে কোনো মুহূর্তে তারা এই যে উচ্ছেদ অভিযানটি তারা পরিচালনা করতে পারে। এবং এখানকার যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু থরথর অবস্থান নিয়েছে এবং তাদের যে ভাষ্যমতে তারা যে বিষয়টা বলছে সামনে যেহেতু ঈদ, সেই ঈদকে কেন্দ্র করে আসলে তারা একটা প্রস্তুতি নিয়েছিল এবং যদি এই মুহূর্তে উচ্ছেদ অভিযানটা করা হয় সেক্ষেত্রে আসলে অনেকটা অন্যায় হবে, এই বিষয়টা তারা বলছে। তবে আমরা এখানকার সৈকতের যে ব্যবসায়ীগুলো আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব।
এবং তাদের যে ভাষ্যমতে আমরা গতকালকে যেটা দেখেছি, এই যে সৈকতের যে ব্যবসায়ী, যিনি ব্যবসায়ী সমিতির নেতা জয়নাল আবেদিনের সাথে আমরা কথা বলছিলাম, তিনি যে বিষয়টা বলছে সেটা হচ্ছে আসলে তাদেরকে আগে থেকে কোনো ধরনের নোটিশ ছাড়াই একান্তে উচ্ছেদ করার যে পায়তারা সেটা করা হচ্ছে। পাশাপাশি বলছে এই যে আসলে তাদের যে উচ্ছেদের জন্য যে বিষয়টা আসলে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা অনেকটা অন্যায়, কেননা তারা বলছে তারা সৈকতে ব্যবসা করছে বৈধ কার্ড দিয়ে, জেলা প্রশাসন কর্তৃক বৈধ কার্ড দিয়ে তারা মূলত এই ব্যবসাটি পরিচালনা করছে। কিন্তু হঠাৎ করে যে আসলে তাদেরকে যে উচ্ছেদ করার যে একটা প্রক্রিয়া চলমান রয়েছে সেটি তারা কিছুতে মানতে পারছে না, আর যার কারণে আসলে তারা বিভিন্ন জায়গায় তারা যোগাযোগ করছে এবং এখানকার যারা উচ্ছেদ অভিযানে নেমেছে সেই ম্যাজিস্ট্রেটদের তারা বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু সেটি আসলে কেউ বুঝতে চায় না। অর্থাৎ এখানে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন যারা আছে কিংবা প্রশাসন যারা আছে তারা কিন্তু সেটা বুঝতে চায় না। তারপরেও প্রশাসন তাদের জায়গায় অনড় রয়েছে, তারা বলছে উচ্ছেদ অভিযান হবে। সেক্ষেত্রে বালিয়াড়িতে কোনো ধরনের আসলে দোকানপাট কিংবা স্থাপনা গড়ে তোলা যাবে না। যদিও বা আমরা যেটা দেখেছি জেলা প্রশাসন কর্তৃক যে কার্ডটি দিয়েছে ব্যবসা করার জন্য, সে কার্ডে আসলে যেটা দেখেছি সেটা হচ্ছে সেখানে বৈধতা পেয়েছে। অনেকটা বলছে বালিয়াড়িতে বসে যাবে না, কিন্তু অন্য জায়গায় বসে যাবে। কিন্তু ব্যবসায়ীদের যে মত, বালিয়াড়া ছাড়া আসলে সৈকতে ব্যবসা করার মতো কোনো ধরনের জায়গা নেই। সেক্ষেত্রে তারা এই ব্যবসাটা তারা কোথায় করব সেটা আসলে তারা প্রশ্নের হদিস মিলে না। আমরা সর্বোপরি এটা বলতে পারি আসলে প্রশাসন এবং ব্যবসায়ী তারা একে অপরের একটা আসলে দ্বিধাদ্বন্দ্বে আছে, একে অপরের প্রশ্নের উত্তর আসলে মিলে না, যার কারণে এই অবস্থা একদম টালমাটাল অবস্থা। তারপরও আমরা যেটা দেখেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন এখানকার যারা ব্যবসায়ী আছে তারা নিজেদের মতো করে তাদের নিজেদের দোকানের সামনেই তারা অবস্থান নিয়েছে। পাশাপাশি প্রশাসনের যে লোকজন আছে, আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন আছে, তারাই কিন্তু এখানে থরে থরে তারা অবস্থান নিয়েছে। হয়তো কয়েক ঘন্টা পর এই অভিযান পরিচালনা হতে পারে, আবার নাও হতে পারে, এরকম বিষয় তারা ভাবছে। তবে এখনো পর্যন্ত আসলে কোনো ধরনের অভিযান আজকের মতো করে শুরু হয়নি। যদিও আমরা গতকালকে দেখেছি শুধু আনসার ছিল, পুলিশ ছিল, এবং আজকে র্যাবে কিন্তু যোগ দিয়েছে, র্যাবে একটি টিম এখানে যোগ দিয়েছে। পাশাপাশি এখানে বুলডোজারও এসেছে। এই বুলডোজারের সাহায্যে মূলত যে কোনো স্থাপনা গড়িয়ে দিতে সক্ষম, এবং সেই প্রস্তুতির লক্ষ্যে কিন্তু এখানে বুলডোজার নিয়ে আসা হয়েছে। দর্শক, আমরা কক্সবাজারের যে সুগন্ধা পয়েন্ট আছে সেখান থেকে যুক্ত হয়েছিলাম। যেমনটা বলছিলাম, যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে কিংবা ঝুপড়ি দোকানগুলো রয়েছে এই সমুদ্র সৈকতের যে বালিয়াড়ি আছে সেখানে মূলত এসব গড়ে উঠেছিল। বছর পর বছর আমরা যেটা দেখেছি জেলা প্রশাসন কর্তৃক তাদেরকে কার্ড দিয়েছিল এখানে ব্যবসা করার জন্য, কিন্তু আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে যেটা দেখেছি উচ্ছেদের জন্য তাদেরকে আসলে এখানে বারবার সতর্কতা দিয়ে যাচ্ছে, নির্দেশনা দিয়ে যাচ্ছে। তবে সৈকতের ব্যবসায়ীদের যে মত সেটা তারা বলছে আসলে তারা বৈধ কার্ড দিয়ে এখানে ব্যবসা করছে, কিন্তু প্রশাসন তাদের এই বিষয়ে অনড় রয়েছে। তারা বলছে এখানে কোনো ধরনের আসলে অবৈধভাবে স্থাপনা কিংবা ঝুপড়ি দোকান গড়ে তোলা যাবে না, সে কারণে তারা আসলে উচ্ছেদ অভিযানটি পরিচালনা করছে। এবং আজকে পুলিশ আনসারের পাশাপাশি আমরা যেটা দেখেছি এখানে র্যাবও কিন্তু যোগ দিয়েছে। পাশাপাশি এখানে তারা বুলডোজার কিন্তু সাথে নিয়ে এসেছে, যে বুলডোজারের সাহায্যে বিভিন্ন স্থাপনাগুলো তারা গড়িয়ে দিতে সক্ষম হবে, এই লক্ষ্যে মূলত তারা এনেছে। আমরা এতক্ষণ পর্যন্ত এখানকার যে সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি, এবং পরবর্তীতে যদি অভিযান পরিচালনা করা হয় কিংবা কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে সেটিও আমরা লাইভের মাধ্যমে আমাদের জানাইতে চেষ্টা করব।